আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই ধারণা বা কুসংস্কার বলতে পারেন যে হচ্ছে আনারসের সাথে দুধ খেলে মানুষের জীবন নাশ হতে পারে। আসলে কি ঘটনাটা সত্যি? তো এই কুসংস্কারটা কিভাবে আসলো? আপনি নরমালি চিন্তা করেন যে হচ্ছে কারো কারো দেখা যায় যে দুধটা পেটে সহ্য হয় না, ল্যাকটোজ ইনটলারেন্স বলে এটাকে, হ্যাঁ? তো কারো যদি এমন হয় যে ল্যাকটোজ ইনটলারেন্স আছে দুধে, তো সে যদি দুধ খাওয়ার পরে আনারস খায় তাহলে তো নর্মালি তার প্রবলেম হবে। তো এরকম আমার ধারণা যে এই ধরনের প্রবলেম থেকেই দেখা গেছে যে এই কুসংস্কারটা তৈরি হয়েছে। তো আসলে কিন্তু আনারস খেয়ে দুধ খেলে কিন্তু কোনো প্রবলেম হয় না। যদি প্রবলেমই হতো তাহলে কিন্তু অনেক দেশে, যেমন দেশের বাইরে আনারসের ইয়োগার্ট তৈরি করা হয় এবং আনারসের স্মুথি বানানো হয়, মিল্কশেক বানানো হয়। দুধ এবং আনারসের মিশ্রণে কিন্তু অনেক সুস্বাদু খাবার বানানো হয়ে থাকে। তো তাহলে কিন্তু এগুলো করা হতো না, আর এগুলো খেয়ে মানুষের অবশ্যই জীবন নাশ হতো বা খারাপ কিছু হতো। আমি নিজেও অনেক খেয়েছি, আনারসের স্মুথি খেয়েছি, আনারসের আপনার মিল্কশেক খেয়েছি। তো আনারস দিয়ে যে ইয়োগার্ট বানানো হয় এটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু। তো যদি শরীরের জন্য ক্ষতি হতো তাহলেও কিন্তু উন্নত বিশ্বে এটা বা কখনোই বানানো হতো না। এটা আসলে সম্পূর্ণ কুসংস্কার যে আনারস আর দুধ একসাথে খেলে প্রবলেম হবে। তবে তারপরেও যারা আপনারা মনে মনে ভাবেন যে না প্রবলেম হতে পারে, তাদেরকে আমি বলবো যে তারা আপনারা খাবেন না। কারণ মনে যদি প্রবলেম হয় সেই প্রবলেম থেকে দেখা যাবে যে অনেক বেশি বড় প্রবলেম হয়ে গেছে। আর আমার যেটা মনে হয় যে আমরা যে ভেজালযুক্ত খাবার খাই, ফরমালিনযুক্ত খাবার খাই, এর থেকে আনারস এবং দুধ খাওয়া অনেক বেশি ভালো। কারণ আনারসের মধ্যে আমার মনে হয় কিছুটা ফরমালিন কম আছে। তো যাই হোক, যাদের খেতে ইচ্ছা করবে না, যারা ভয় পান, যারা ভাবেন যে এটা খেলে প্রবলেম হবে, তারা খাবেন না। আর যারা ভাববেন যে না এটা একটা কুসংস্কার, তারা খেয়ে দেখতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ খেলে প্রবলেম হয়, তারা কখনোই এটা ট্রায়ালে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।